নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রতিবাদ সহ ধিক্কার মিছিল সিউড়ির পুরন্দরপুরে। চাকরি গেল সিউড়ির বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। এসিউসের আইন অমান্য কর্মসূচি জেলা শাসক দপ্তরে। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সিউড়ি বিদ্যাসাগর কলেজে। সাধক বাসুদেবের জন্ম মহোৎসব বক্রেশ্বরে। সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলামের ডাকে প্রতিবাদ সহ ধিক্কার মিছিলের আয়োজন করা হলো আজ বৃহস্পতিবার ৩রা এপ্রিল। এদিন সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল কার্যালয় থেকে মিছিলটি বের হয়, যেখানে গোটা পুরন্দরপুর পরিক্রমা করে আবার তৃণমূল কার্যালয়ে এসে শেষ হয়। ৬টি অঞ্চলে তৃণমূল সমর্থক মহিলা পুরুষ সকলেই পায়ে পা মিলিয়ে এই মিছিল অংশগ্রহণ করে প্রতিবাদ জানালেন। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনে বৈঠকের সময় অপমানজনক কথাবার্তা সহ কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প বন্ধ করে দেওয়া, বিশেষ করে বর্তমানে জীবনদায়ক ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হলেন ব্লকের তৃণমূল কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। এদিন সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলামের ডাকে প্রায় ১০,০০০ কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। তাদের দাবি, জীবনদায়ক ওষুধের দাম কমাতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে লন্ডনে অপমানজনক কথাবার্তা বলা হলো কেন, তার জবাব চাই। একাধিক কেন্দ্র সরকারের প্রকল্প বন্ধ রেখে মানুষকে ভাতে মারার চেষ্টা বন্ধ করতে হবে। এইরকম একাধিক দাবিতে সোচ্চার হলেন। এই মিছিলে উপস্থিত ছিলেন ৬টি অঞ্চলের তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে, এছাড়াও উপস্থিত ছিলেন অবিনাশপুর অঞ্চলের বনসংখ্যা পঞ্চায়েতের অবজারভার রাজু মুখার্জি, সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে ২৬,০০০ বাতিল শিক্ষক শিক্ষিকার তালিকায় বীরভূমের সিউড়ির বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকার চাকরি গেল। সিউড়ি আড্ডা উচ্চ বিদ্যালয়ের দর্শন ও গণিতের ২ শিক্ষক, বাংলার ১ শিক্ষিকার চাকরি গেল। অন্যদিকে সিউড়ি রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একজন গ্রুপ ডি ও একজন এডুকেশন শিক্ষিকার চাকরি গেল। পাশাপাশি সিউড়ি বাণীমন্দির অমৃতরঞ্জন শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষিকা বায়োসায়েন্সের ও একজন ভূগোল শিক্ষকের চাকরি গেল। এ বিষয়ে সিউড়ি রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার দাস বলেন, গ্রুপ ডি না থাকলেও স্কুলের সমস্যা, প্লাস আরও বেশি সমস্যা হবে আমার এডুকেশন বিষয়ে একজনই ম্যাডাম রয়েছেন, তো তিনি না থাকলে আমাদের ওই সাবজেক্টটা রাখার বিষয়ে আমাদের সমস্যা হবে। কাউন্সিল নির্দেশিত যে পথ রয়েছে সেই পথে আমাদেরকে ওই সাবজেক্ট রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে এখনো পর্যন্ত আমরা যেহেতু কোনো কপি পাইনি বা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যেহেতু কোনো রকম কোনো নির্দেশ আমাদেরকে এখনো দেয়নি, আমরা সেই আশায় সেই কপির জন্য ওয়েট করছি বা আমাদের পরবর্তী নির্দেশের জন্য ওয়েট করছি। ওনারা কি বলছেন বলুন, আমরা সেরকম ব্যবস্থা। হ্যাঁ, একজন এসেছে, আমাদের এডুকেশনের যিনি ম্যাডাম তিনি এসেছেন। অন্যদিকে বাণীমন্দির উচ্চ বিদ্যালয়ের অক্ষয় কুমার দাস বলেন,
বিষয়টা আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরেই আমরা এমন একটা সদুত্তর চাইছিলাম যাতে আমাদের যে সমস্ত শিক্ষকরা ইতিমধ্যে চাকরিরত তাদের জন্য সুখবর আসুক। মহামান্য আদালত যে রায় দেবে সকলেই আমাদের সেটা মাথা পেতে নিতে হবে, আমরা তার থেকে ব্যতিক্রম নই। যে ছেলেরা চলে যাচ্ছে তাদের কথা ভেবে কষ্ট হচ্ছে, কি করে তারা আবার নতুন করে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবে সেই চিন্তায় শিক্ষক মহলের সঙ্গে আমিও কিন্তু চিন্তিত। আমাদের বিদ্যালয়ে দুজন আছেন, কিন্তু যেহেতু সরকারিভাবে আমাদের কোনো সিদ্ধান্ত আসেনি তাই আমরা এই মুহূর্তে কোনো বক্তব্য বলতে পারি না, সেটা বলবো না। নামটা উজ্জ্বল থাক, পরবর্তী সময় জানতে পারবেন। এই মুহূর্তে যদি কোনো নাম বলি কিছু হয় সেক্ষেত্রে আমরা মানসিকভাবে কষ্ট পাবেন, তাই আমি নাম বলতে চাই। একটা আছেন জিওগ্রাফি আর একটা বায়োসায়েন্স। খুব প্যাথেটিক যদি চলে যায়। স্কুলে যেমন একটা কষ্টকর পরিস্থিতি পড়বে, বিভিন্ন পরীক্ষা যা চালাতে হয়, সাবজেক্টগুলো মাধ্যমিকের সাবজেক্ট তারা পড়ান, যদি চলে যান ইতিমধ্যে শিক্ষক না পায় আমার তো দুশ্চিন্তা হবেই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, সারের কালোবাজারি বন্ধ করা, বেকারদের কাজের দাবিতে 2016 নিয়োগ বাতিলের প্রতিবাদে এসইউসিআইয়ের আইন অমান্য। বীরভূমের সিউড়িতে জেলা শাসকের দপ্তরে দপ্তর চত্বরে এসইউসিআই কর্মী সমর্থকরা ঢুকতে গেলে পুলিশ বাধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায়। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি বিদ্যাসাগর কলেজের পক্ষ থেকে এনসিসি বিভাগ ও এনএসএস এর যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ তপন কুমার পরিচ্ছা, এনসিসি বিভাগের হেমন্ত সাহা, প্রাক্তন অধ্যক্ষ সহ কলেজের শিক্ষক শিক্ষিকারা। এদিন এনসিসি ও এনএসএস বিভাগের ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, গ্রীষ্মকালীন সময় সিউড়ি সদর হাসপাতাল সহ একাধিক হাসপাতালে রক্ত সংকট দেখা যায়। আর এই রক্তদানের মাধ্যমে সে সংকট হলেও কিছুটা মিটবে বলে আশাবাদী কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অধ্যক্ষরা। তাই এই মহান উদ্যোগ নেওয়া হয়। এদিন 40-এর অধিক ছাত্রছাত্রী রক্তদান করলেন কলেজ প্রাঙ্গণে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বীরভূম জেলার শৈবক্ষেত্র বক্রেশ্বরে বাসুদেব মিশনের সাধক বাসুদেব বাবার 85তম জন্মদিনের অনুষ্ঠান আয়োজিত হল। তারই প্রতিষ্ঠিত বাসুদেব মিশনে গতকাল বুধবার 2 এপ্রিল
ভক্তদের উদ্যোগে এই উপলক্ষে সকাল থেকেই চলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। দুপুরে ছিল প্রসাদের আয়োজন। এ বিষয়ে মিশনের তরফে ভৈরবী আনন্দময়ী দেবী অম্বা জানান সারাদিনের কর্মসূচি। জয় মা, আমি বক্রেশ্বরের বাসুদেব মিশনের অধ্যক্ষা ভৈরবী আনন্দময়ী দেবী অম্বা, বাসুদেব পরমহংসের প্রশিষ্যা এবং বাসুদেব পরমহংসের উত্তরসাধিকা জয় আমার আমি শিষ্যা। আজকে আমরা বাসুদেব বাবার জন্মদিন আবির্ভাব দিবস উদযাপন করছি। 1942 সালে ঠিক আজকের দিনেই মুঙ্গেরে জামালপুর অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন সাধক বাসুদেব পরমহংস। মাতা ছিলেন অমলা দেবী, পিতা রাধানাথ চট্টোপাধ্যায়, ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন। ছোট থেকে প্রচণ্ড মেধাবী হওয়ার সঙ্গে সঙ্গে ছিল তার প্রবল আধ্যাত্ম তৃষ্ণা। মুঙ্গের শ্মশানেই প্রথম বাসুদেব বাবার আধ্যাত্ম হাতে খড়ি, এবং তাও ডক্টর রামনাথ অঘরীর সান্নিধ্যে, যিনি আমার পরাপর গুরু, বাসুদেব বাবার গুরুদেব। তো আজকের দিনটা আমরা উদযাপন করছি সকাল থেকে মঙ্গল আরতি, তারপর বেদ পাঠ, বিশেষ অর্চন, বাবার মহা অভিষেক, তারপরে ভস্য শৃঙ্গার, এখন রাজরাজেশ্বর বেশ হয়েছে বাবার, সঙ্গে রাজভোগ, এবং চলছে নরনারায়ণ সেবা, সাধু সেবা, এবং সন্ধ্যাবেলা আছে আবারও বিশেষ দর্শন, সন্ধ্যারতি এবং গান বাজনা কীর্তন। উত্তম মণ্ডল ও সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।